আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশবাসী। আমরা অতি সম্প্রতি দেখতেছি বিভিন্ন রিপোর্ট, যে রিপোর্টে পরবর্তী সরকার কে গঠন করতে পারে তার একটা জরিপ হয়েছে। এই জরিপে ভোট দিচ্ছে ১,০০,০০০ সর্বোচ্চ এবং কম করে ২০,০০০। অর্থাৎ জরিপগুলো যদি আমরা পর্যালোচনা করি, সেখানে ভোট দিচ্ছে অল্প সংখ্যক লোক। আপনারা জানেন বিভিন্ন মিডিয়া, পত্রিকা তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন ছুড়ে দেয়। এই প্রশ্নগুলাকে আমরা বিশ্লেষণ করলে দেখি ১,০০,০০০ মানুষ, ১,৫০,০০০ মানুষ সর্বোচ্চ ভোট দেয়। এটা সবার কাছে পৌঁছায় না এই জরিপটা। বিশেষ করে নির্বাচনের পূর্বে এই যে জরিপ, এটা বলে দিচ্ছে যে পরবর্তীতে সরকার কে গঠন করবে। এটা নিয়ে মানুষের ভিতর একটা আগ্রহ থাকে, কৌতূহল থাকে। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এই যে জরিপটা পরিচালিত হয়, সেখানে সার্বিকভাবে একটা নিরপেক্ষতা বজায় থাকে কিনা। আমি প্রাক্তন একজন পরিসংখ্যান কর্মী, অর্থাৎ আমার পরিসংখ্যান ব্যুরোতে চাকরি করার অভিজ্ঞতার শুরুতে আমি বলতে পারি এই জরিপগুলা বাংলাদেশে কিভাবে হয়। তাছাড়া আমি আরও কিছু জরিপ পর্যালোচনা বা স্বচক্ষে কিভাবে হয়েছে সেটা দেখার সৌভাগ্য হয়েছে। যেমন ধরেন, বিভিন্ন শুমারিগুলা হয়, অর্থনৈতিক শুমারি, খানা শুমারি। এই যে শুমারিগুলো যখন হয়, পরিসংখ্যানের একজন কর্মী হিসাবে আমি দেখেছি এটা কিভাবে পরিচালিত হয়। সেখান থেকে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। পারতপক্ষে কচুরমুখী বা কচুরলতি এটা কতটুকু উৎপাদিত হয়েছে একটা বছরে, সেটারও কিন্তু পরিসংখ্যান হয়। কিন্তু পরিসংখ্যানটা হয় কিভাবে? ফিল্ডে কিন্তু কেউ যায় না, গেলেও শুধু দেখে আসে মাঠকর্মী। বাস্তবে ফিল্ডে কতটুক কি আছে এটা আন্দাজে একটা পরিসংখ্যান তুলে দেওয়া হয়। এটা হচ্ছে আমাদের দেশের শুমারি, অর্থনৈতিক শুমারি, খানা শুমারি, কে কোন পেশায় আছে এগুলোর শুমারিও তাই হয়। আমি আমার এলাকায় আমার পরিচিত অনেকজন এই শুমারির কাজ করেছে। আমি অনেককে দেখেছি তারা বাড়িতে বসে বসে ২০০টা ৩০০টা ঘর তারা খানা সেটা তৈরি করে দিচ্ছে। বাস্তবে তাদের অস্তিত্ব আছে কি নাই, তাদের কি আছে, অর্থনৈতিক সমস্যা কি, অর্থনৈতিক অবস্থা কেমন, এই জিনিসগুলো তারা আগে থেকে সেটেল করা থাকে যে অমুকের পেশা এভাবে এভাবে দিতে হবে, সেগুলো সব বলা থাকে। তার মানে এগুলো সব হচ্ছে ওই যে ক্যামেরার, আমরা যে সিনেমা দেখি ক্যামেরার পিছনে অ্যাক্টিং, যেটা সিনেমা তো বাস্তব না, ঠিক তেমনই একটা রোল প্লে করা হয়ে থাকে। পারতপক্ষে বাংলাদেশের কোনো শুমারি 100% কখনো সঠিক না, এমনকি 100% না, ম্যাক্সিমাম অংশে এটা ভুয়া হয়ে থাকে, এটা আন্দাজে এটা দেওয়া হয়ে থাকে। আমি পরিসংখ্যান কর্মী হিসাবে এই অভিজ্ঞতা আমার হয়েছে বা দেখেছি বা জানি। সে জায়গা থেকে বলছি যে নির্বাচনের পূর্বে যে জরিপগুলা, এটা পারতপক্ষে কোনো একটা কারসাজি হতে পারে। এটা হয় কি, যে কোনো একজন ব্যক্তিকে বিশেষ সুবিধা দিতে, তাকে ক্ষমতায় আনার জন্য জনমনে একটা অ্যালার্ম সৃষ্টি করা হচ্ছে যে অমুক ব্যক্তি এবার ক্ষমতায় আসবে। তার ভিত্তিতে মিডিয়াগুলা, প্রশাসন বা বিভিন্ন মাধ্যম থাকে, এজেন্সি থাকে, তারা কিন্তু এগুলো ফলাও করে প্রচার করতে থাকে। তার মানে ভোটের ফলাফলটা যদি এরকম কিছু হয়, তাহলে সকলে ধরে নেব ও এরকম তো জরিপ হয়েছিল, সেই জরিপের প্রেক্ষিতে তারা এসেছে, এদের জনমত বেশি ছিল। কিন্তু বাস্তবে এরকম কিছু নাও হতে পারে। এই প্রেক্ষাপটগুলা অনেকটা বানোয়াট হয়ে থাকে, অনেকটা মিডিয়ার কারসাজি হয়, অনেকটা প্রশাসনের কারসাজি হয়, অনেকটা বিজনেসম্যানদের কারসাজি হয়, অনেকটা রাজনৈতিক দলের কারসাজি হয়, অনেকটা এজেন্সির কারসাজি হয়। এটা মূলত কাউকে ক্ষমতায় আনতে চাইলে প্রশাসন এভাবে তাদের দিকে একটা সফট কর্নার মানুষের মনের ভিতরে ঢুকাই দেওয়ার চেষ্টা করে যে এরাই তো ক্ষমতায় আসবে, এরাই বেশি পার্সেন্টেজ পাচ্ছে। আপনি দেখেন, প্রায় ১২ কোটি ভোটার, কিন্তু জরিপ হচ্ছে ১,০০,০০০, ১,৫০,০০০, ২,০০,০০০ মানুষের উপরে। তার মানে সিংহভাগের মাত্র সিকি ভাগ এখানে অংশগ্রহণ করে। তা দেখে সম্পূর্ণ বিচার করা সম্ভব? আর এই জরিপটা কাদের কাছ থেকে নেওয়া হয় এরও যথেষ্ট বিভ্রান্তি রয়েছে। এজন্য আপনারা যারা ভোটার, আপনারা যারা এই জরিপ নিয়ে আগে থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলছেন,
আপনারা এটা নিয়ে বিচলিত হবেন না। এই সকল জরিপ ভেঙে চুরে তছনছ করে দিতে পারবেন আপনারা ভোটাররা। সুতরাং আপনারা নির্ধারণ করেন আপনারা কি করবেন। এই জরিপকে টিকিয়ে রাখবেন নাকি জরিপ সৃষ্টি করবেন।